এই যে পাতাকপিগুলো এভাবে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো চলো এগুলো আমরা কি করব এখন। আমরা তো মাছ মাংস অনেক কিছুই খাই নানা রকম সবজি দিয়ে। তো পাতাকপিও আমরা মাছের সঙ্গে রান্না করে থাকি, ভাজি করে থাকি। এবার পাতাকপি দিয়ে কি রান্না করব চলো আমরা দেখি। ইউনিক একটি রেসিপি, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিও। তো এই যে এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে আমরা আজ পাতাকপি রান্না করব। তো মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এখন আমরা মাংস তো কম বেশি সবাই রান্না করতে পারি। ঝোল দিয়ে দিয়েছি, যতটুকু রাখবো পুরো সব মশলা দেওয়া শেষ। তো এখন কি করব, ধুয়ে রাখা পাতাকপিগুলো ঝোলের উপরে দিয়ে দেব। এতে করে কি হবে, পাতাকপিগুলো বেশি সিদ্ধ হবে না এবং পুরোপুরি তরকারির সঙ্গে মিশে যাবে, আর খেতেও অসাধারণ লাগবে। তোমরা এভাবে একবার রান্না করে খেয়েই দেখো, আর কমেন্টে জানিও কিন্তু কেমন হলো বন্ধুরা। দেখতেও কিন্তু ভীষণ লাগছে, তাই না? একটা অন্যরকম ভালো লাগা। এমনিতেই পাতাকপি কিন্তু অনেক সুস্বাদু একটা তরকারি, তাই না বন্ধুরা? হালকা একবার একটু ঢাকা দেবে জাস্ট, আর ঢাকা লাগবে না।